তার স্ত্রী গর্ভবতী, ফলে তাকে যেন না মারা হয়। একজন রিক্সা চালক সে বলেছে যে মানবিকভাবে একজন মানুষ আহত হয়ে পড়ে আছে, এই জন্য তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, এই জন্য আমাকে কেউ বলা লাগে নাই, আমাকে কেউ ভাড়া দেবে না। যখন সরকারের বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী এবং তার পোষ্য যে বাহিনী, তাদের নিপীড়নে অসংখ্য ছাত্র, শ্রমিক, জনতা, শিশু তারা আহত হচ্ছিল, নিহত হচ্ছিল, তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মরদেহ বহন করার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেছিল রিক্সা চালকরা। রিক্সা চালকরা তখন অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছিল। আমরা সে সময় এটি জানি যে শুধুমাত্র এই যারা আহত হচ্ছেন তাদেরকে বহন করার জন্য অপরাধে সেই রিক্সা চালকদেরকে ধরেছেন এবং বলেছেন এদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোমার দায়িত্ব কে দিয়েছে। এবং সেই প্রেক্ষিতে একজন রিক্সা চালক সে বলেছে যে মানবিকভাবে একজন মানুষ আহত হয়ে পড়ে আছে, এই জন্য তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, এই জন্য আমাকে কেউ বলা লাগে নাই, আমাকে কেউ ভাড়া দেবে না। পুলিশরা বলেছে তাকে যে তুমি অপরাধ করেছো। এবং সেই প্রেক্ষিতে ওই রিক্সা চালক যখন বলেছে যে তার বাড়িতে তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার স্ত্রী গর্ভবতী, ফলে তাকে যেন না মারা হয়, তখন তার দুই পায়ে গুলি চালিয়ে তাকে পঙ্গু করে বলে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমাকে মারা হলো না, কিন্তু না মারার চেয়েও বেশিভাবে তার জীবনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। তার যে আগত শিশু, সেই সন্তানের ভবিষ্যৎকে অনিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি নেতৃবৃন্দ বললেন অনেক রিক্সা চালককে টার্গেট করে গুলি করা হয়েছে, শুধুমাত্র জুলাই আন্দোলনে তারা সহযোগিতা করেছিল, যারা আন্দোলনকারী তাদের পাশে দাঁড়িয়েছিল বলে। আমরা সেই কথাগুলোর প্রেক্ষিতে আজকে এই কথা বলতে চাই, এই রিক্সা চালকদের উপরে যে নিপীড়ন ছিল, সেই নিপীড়ন আজকে আপনারা যারা ক্ষমতায় রয়েছেন, আপনাদের ক্ষমতায় আহরণের বৈধতার পক্ষেও সাক্ষী। কারণ আজকে ওই ফ্যাসিস্ট যারা বিদায় নিয়েছে, তাদের পক্ষে যারা ছিলেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার করছেন যে সেই সময় গুলি চালানো হয়েছিল, এই গুলি পুলিশ চালায় নাই, এই গুলি তাদের যে লীগ ছিল, সেই লীগের বহুদা বিভক্ত যে বহু ধরনের যে সংগঠন ছিল, তাদের প্রতিনিধিরা চালায় নাই। সেই কথার বিপক্ষে সাক্ষ্য কিন্তু এই রিক্সা চালকরা। কারণ এই রিক্সা চালকদের পায়ে পুলিশ বন্দুক ঠেকিয়ে গুলি করেছে এবং সেই কথা সংবাদপত্রে এসেছে। ফলে আমরা এই কথা বলতে চাই, জুলাই আন্দোলনের ফলে আপনারা যারা ক্ষমতায় এসেছেন, তাদের প্রথম প্রতিশ্রুতি ছিল আপনারা বৈষম্যকে দূর করবেন। কিন্তু যে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সেই স্বৈরাচার যা যা ব্যবস্থা প্রবর্তন করে রেখেছিল, আপনারা ক্ষমতায় এসে সেই অংশগুলোকেই ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধুমাত্র কে লুটপাট করবে সেই ব্যক্তির পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা এই পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি নাই। আমরা বলতে চাই, আপনি যে তথ্য দিয়েছেন, যেখানে বলেছেন 3-0 তথ্যে আমাদের নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ ব্যাখ্যা করে গেছেন, তার মধ্যে একটি ছিল শূন্য। যে শূন্যের অর্থ আপনি বলেছেন শূন্য বেকারত্ব, আপনি বলেছেন শূন্যর অর্থ শূন্য দারিদ্র। তাহলে 60 লক্ষ রিক্সা চালক এবং তার উপর নির্ভরশীল প্রায় 2 কোটি মানুষ, তাদের পরিবার, তাদের অন্যের নিশ্চয়তা আপনি কি করেছেন? আপনি ক্ষমতায় এসে কয়টা কারখানা প্রতিষ্ঠা করেছেন? আপনি ক্ষমতায় এসে স্বৈরাচারী সরকারের সময়ে বন্ধ হয়ে গেছে যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তার কোনো একটিও কি চালু করার উদ্যোগ নিয়েছেন? কোনো একটি কি চালু করার ঘোষণা দিয়েছেন? রাষ্ট্রীয় সম্পত্তিকে বন্ধ করে বেসরকারি খাতে ইজারা দেওয়ার যে পদ্ধতি,
ওই স্বৈরাচারী হাসিনা চালু করতে চেয়েছিল, আপনারাও সেই একই রাস্তায় হাঁটছেন।